চায়ের সাথে খাওয়ার জন্য একটি ডিম দিয়ে বিকেলে এর চেয়ে সহজ ও মজার নাস্তা হতেই পারে না। একটি ডিম দিয়ে যে এতটা লোভনীয় নাস্তা তৈরি করা যায় সেটা আপনারা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। প্রথমবার যারা এই নাস্তাটা তৈরি করবে তারাও কিন্তু পারফেক্টভাবে তৈরি করে নিতে পারবে। বিকেলে চায়ের সাথে খাওয়ার জন্য এই নাস্তাটা সবচেয়ে বেস্ট। এই নাস্তাটা খেতে যেমন দুর্দান্ত তেমনি তৈরি করাও সহজ, ঠিক তেমনি অল্প খরচে এই নাস্তাটা তৈরি করে নেওয়া যায়। আপনারা এই নাস্তাটা ছোট বাচ্চাদের টিফিনে অথবা কিন্তু যে কোনো বাচ্চাকে কিন্তু খাওয়াতে পারবেন, এতটাই স্বাস্থ্যকর এই নাস্তাটা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চায়ের সাথে খাওয়ার জন্য একটি ডিম দিয়ে এই নাস্তাটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বোলে রুম টেম্পারেচারে থাকা একটি ডিম নিয়ে নিচ্ছি। অবশ্যই কিন্তু রুম টেম্পারেচারে থাকা ডিম নিতে হবে। ফ্রিজের ঠান্ডা ডিম কিন্তু একদমই ব্যবহার করা যাবে না, তাহলে কিন্তু নাস্তাটা একদমই শক্ত হয়ে যাবে। আপনারা আরও একটি টিপস মনে রাখবেন, ঠান্ডা ডিম ব্যবহার করলে যে কোনো কেক অথবা নাস্তায় কিন্তু একদম শক্ত হয়ে যাবে, তাই ঠান্ডা ডিম কিন্তু একদমই ব্যবহার করা যাবে না। এরপর 1/3 কাপ চিনি দিয়ে দিচ্ছি। আপনারা যদি মিষ্টিটা একটু বেশি খান তাহলে কিন্তু চিনি পরিমাণটা বাড়িয়ে দিতে পারবেন। আমি সবসময় কিন্তু চিনিটা কম খাই, তাই চিনিটা আমি কম ব্যবহার করি। এরপর 1/3 কাপ নর্মাল পানি দিয়ে দিচ্ছি। আপনারা নর্মাল পানির পরিবর্তে লিকুইড গরুর দুধটা ব্যবহার করতে পারবেন, তবে এটা আপনাদের ইচ্ছে অনুযায়ী। এরপর 1/4 কাপ সাদা তেল দিয়ে দিচ্ছি। আপনারা সাদা তেলের পরিবর্তে বাটার অথবা ঘিও ব্যবহার করতে পারবেন। এরপর একটি হুইস্কের সাহায্যে খুব ভালো করে মিক্সড করে নেব, এমনভাবে মিক্সড করে নেব যাতে করে চিনিটা খুব ভালো করে গলে যায়। আপনাদের ঘরে যদি এরকম একটি হুইস্ক না থাকে তাহলে কাঁটা চামচের সাহায্যে খুব ভালো করে হুইস্ক করে নিতে পারবেন। হুইস্কের সাহায্যে খুব ভালো করে মিক্সড করে নেওয়া হয়ে গেছে, চিনিটাও কিন্তু খুব ভালো করে গলে গিয়েছে। আপনারা যদি চিনিটা খুব দ্রুত গলাতে চান তাহলে কিন্তু পাউডার চিনি ব্যবহার করতে পারবেন। এরপর কাঁচা ডিমের যে একটা গন্ধ আছে সেটা দূর করার জন্য সামান্য পরিমাণে এলাচের গুঁড়া দিয়ে দিচ্ছি। আপনারা এলাচের গুঁড়ার পরিবর্তে ভ্যানিলা এসেন্স অথবা লেবুর রস অথবা কমলা রস যে কোনো ফ্লেভারই কিন্তু অ্যাড করতে পারবেন। এরপর 1/2 কাপ আটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দা ব্যবহার করতে পারেন। আটা বা ময়দা যেটাই ব্যবহার করেন না কেন কোনো সমস্যা নেই। এরপর 1/2 কাপ সুজি দিয়ে দিচ্ছি। আমি এখানে কিন্তু কোনো প্রকার ভাজা সুজি ব্যবহার করিনি, কাঁচা সুজিটাই ব্যবহার করেছি। আপনারা যে কোনো ব্র্যান্ডের সুজিটাই ব্যবহার করতে পারবেন। এরপর আবার হুইস্কের সাহায্যে খুব ভালো করে মেশাতে হবে, এমনভাবে মেশাতে হবে যাতে করে কোনো প্রকার দলা পাকিয়ে না যায়, মেশানোটা যেন একদম স্মুথ হয়। হুইস্কের সাহায্যে খুব ভালো করে মেশানো হয়ে গেছে, মেশানোটা একদম স্মুথ হয়েছে। এরপর 1 চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। আপনারা বেকিং পাউডারের পরিবর্তে বেকিং সোডা অথবা ইনো ব্যবহার করতে পারবেন, তবে কিন্তু একটা ব্যবহার করতেই হবে, না হলে নাস্তাটা কিন্তু একদমই ফুলতে চাইবে না। এরপর আবার হুইস্কের সাহায্যে খুব ভালো করে মেশাতে হবে। বেকিং পাউডার বেকিং সোডা যেটাই ব্যবহার করেন না কিন্তু একদমই কিন্তু আগে ব্যবহার করবেন না, এটা সবচেয়ে পরে ব্যবহার করবেন। আর বেকিং পাউডার ব্যবহার করার পরে কিন্তু একদমই রেস্টে রাখবেন না। হুইস্কের সাহায্যে খুব ভালো করে মেশানো হয়ে গেছে, মেশানোটা যেন একদম স্মুথ হয়েছে। এরপর রাউন্ড শেপের একটা মোল্ড নিয়েছি। আপনারা চাইলে যে কোনো স্টিলের বাটিতেও কিন্তু তৈরি করে নিতে পারবেন অথবা টিফিন বক্সেও তৈরি করে নিতে পারবেন। মোল্ডের মধ্যে অল্প একটু তেল দিয়ে দিয়েছি। এখন এই তেলটাকে খুব ভালো করে ব্রাশ করে নেব। ব্রাশ করে নেওয়া হয়ে গেলে এরপর মোল্ডের সাইজে একটা কাগজের টুকরো কেটে রেখেছিলাম, সেই কাগজের টুকরোটা এইভাবে করে সেট করে দেব। এইভাবে করে সেট করে দেওয়ার কারণ হচ্ছে এতে করে কিন্তু নাস্তাটা একদমই নিচে লেগে যাবে না আর খুব সহজেই উঠে আসবে। এরপর বেটারটা মোল্ডের মধ্যে এভাবে করে ঢেলে দেব। বেটারটা মোল্ডের মধ্যে ঢেলে দেওয়া হয়ে গেছে। এরপর চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানটাকে হাই হিটে খুব ভালো করে গরম করে নেওয়ার পর এরপর প্যানের মধ্যে মোল্ডটাকে এভাবে করে বসিয়ে দেব। এরপর ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে চুলার আঁচটা লো টু মিডিয়াম হিটে রেখে 1 ঘন্টার মতো বেক করে নেব। আপনাদের হয়তো বা কম বেশি সময় লাগতে পারে। 1 ঘন্টা পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কেকটা কিন্তু মাশাআল্লাহ একদম পারফেক্ট হয়েছে। কেকটাকে একটু চেক করে নেওয়ার জন্য একটি কাঁটা চামচ নিয়েছি। কাঁটা চামচ দিয়ে এভাবে করে চেক করে নেওয়ার পর যদি কাঁটা চামচটি এরকম ক্লিন আসে তাহলে বুঝতে হবে কেকটি মাশাআল্লাহ একদম পারফেক্ট হয়েছে। এরপর নাস্তাটাকে আমি চুলা থেকে নামিয়ে খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি। এরপর একটি ছুরির সাহায্যে চারপাশে এভাবে করে কেটে দিচ্ছি, এতে করে বের করে আনতে খুবই সহজ হবে। ছুরির সাহায্যে চারপাশে এভাবে করে ছাড়িয়ে নেওয়ার পর এরপর প্লেটের মধ্যে এভাবে করে ডিমোল্ড করে নেব। দেখতেই পাচ্ছেন কতটা সহজে কিন্তু এই নাস্তাটা ডিমোল্ড হয়ে গেল। এরপর যে কাগজের টুকরোটা আছে সেই কাগজের টুকরো এভাবে করে ছাড়িয়ে নেব। কাগজের টুকরোটা ছাড়িয়ে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে এই নাস্তাটা। বাসার ছোট বড় সকলেরই কিন্তু পছন্দের হবে এই নাস্তাটি। এখন আমি আপনাদেরকে নাস্তাটা একটু কেটে দেখাচ্ছি ভেতর থেকে কেমন হয়েছে। নাস্তাটা কিন্তু একদম তুলার মতো নরম আর তুলতুলে। একটি ডিম দিয়ে যে এতটা লোভনীয় নাস্তা ভাবা যায়, এতটা কম খরচে এতটা সুন্দর একটা নাস্তা। বাসায় একবার হলে ট্রাই করে দেখবেন এই নাস্তাটি। বাচ্চাদের টিফিন থেকে শুরু করে বিকেলে নাস্তায় চায়ের সাথে যে কোনো কিছুর সাথে কিন্তু এই নাস্তাটা একদম চলে যাবে। আর হ্যাঁ, যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আবার শেয়ার করবেন। ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করবেন।
আর আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।